সাথে সরাসরি কাজ করেন। আমি কি সঠিক বলেছি? আরেকটা শ্রেণী আছে, মাঝখানে আরেকটা লোক আছে, কি যেন বলে, প্রোডাকশন নাকি কি, হ্যাঁ, মজুরি মালিক। মজুরি মালিক অর্থাৎ সে একজনের কাছ থেকে একটা হিসাব নেয়, একটা কন্ট্রাক্ট নেয়, কন্ট্রাক্ট নিয়ে আবার আপনাদেরকে সে দায়িত্ব দেয়, তো তারও তো তার একটা প্রফিট মার্জিন সে মাঝখান থেকে বের করে রাখে। এই ধরনের শ্রমিক আপনারা আছেন এখানে। এই যে বিভিন্ন ক্লাসের বিভিন্ন ধরনের শ্রমিকের এখানে একটা সমন্বিত প্রক্রিয়ার মাধ্যমে, প্রচেষ্টার মাধ্যমে এত বড় একটা ইন্ডাস্ট্রি, এত বড় এতগুলো কারখানা এখানে রান করে, এইটা আমি বলবো আলহামদুলিল্লাহ। কেন জানেন? আল্লাহর খাস রহমত আছে এই জায়গায়, নাইলে এটা কিভাবে এতদিন চলে আসছে। দুঃখিত যে আমার উপরেও কথা বলতে গিয়ে এখনো আপনাদের সাথে কথা বলার কিছু সমস্যা হচ্ছে। এই যে একটা হতবরল অবস্থার মধ্য দিয়ে আপনারা চলে আসছেন, আপনারা থেকে চালানো হচ্ছে, এইটাকে আমরা আজকে আলোচনার মাধ্যমে একটা জায়গায় আমরা একটা সিদ্ধান্তে আসতে উপনীত হয়েছি। আপনারা যে আন্দোলনটা করতেছেন, মালিকদেরকে টেবিলে বসাতে পারতেছিলাম না আমরা, এতদিন তারা টেবিলে বসেনি। আজকে আমরা এইটাতে সক্ষম হয়েছি। মালিকরা এই বিষয়গুলো নিয়ে আপনাদের নেতা যারা আছে তাদের সাথে আলোচনায় সম্মত হয়েছেন। আমরা কিছু বিষয়ে তাদেরকে চাপ দিয়েছি যে আপনি 2 বছর আগে এই রেট দিবেন, এখনো এই রেট দিবেন, 3 বছর আগে এটা ছিল, এটাতে রিভিউ করা দরকার, অর্থাৎ এটাকে আবার পুনর্বিবেচনা করা দরকার। বাজারে চালের দাম বেড়েছে, বাজারে সবজির দাম বেড়েছে, চালের দাম বেড়েছে, রাস্তাটা কেন বাড়বে না? আমরা এগুলো নিয়েও কথা বলেছি। এখন এখানে যেহেতু মালিকদের ক্লাস ভিন্ন ভিন্ন, এক এক শ্রেণীর মালিক আছে, কেউ সরাসরি কাজ করায়, কেউ আবার আরেকজনকে দায়িত্ব দেওয়া যায়। হ্যাঁ, তারপরে আপনাদের মধ্য থেকে অনেক মালিক তৈরি হয়েছে না? এরা তো আপনাদের মর্মটা বুঝে, এরা আপনাদের ব্যথাটা বুঝে, যেহেতু ওনারা আপনাদের মতো একজন ছিলেন, তো ওনারাও সম্মত হয়েছেন যে আমরা আমাদের শ্রমিক ভাইদের যে সকল দাবি দেওয়া আছে এগুলো নিয়ে আমরা আলোচনার টেবিলে বসতে চাই। আমাদের যারা শ্রমিক নেতা আছে এখন, এই যে ওনার মতো, ওনাদেরকে নিয়ে আলোচনা বসতে চাই। শ্রমিক ভাইদের যে দাবি দেওয়া এগুলো আমরা পূরণ করতে চাই। এই সম্মতি যে আজকে এখানে এসেছে। এখন আপনারা যেটা বলতে চাচ্ছেন, আজকের মধ্যে আলোচনা শেষ করে ফেলতে হবে, দাবি দেওয়া পূরণ করে ফেলতে হবে। আমরা দুঃখ প্রকাশ করছি, আজকে এই আলোচনাটা আমরা একমত, মানে দাবি দেওয়া পূরণটা হতে হবে আজকে, এইটাতে আমরা করতে পারিনি। আমি আপনাদের পক্ষ হয়ে বলছি, আগামী মঙ্গলবারে এটা নিয়ে একটা আলোচনা, একটু আমাকে শুনে নিতে হবে। আপনারা ধরেন এখানে এক জায়গায় স্থির হওয়া যাবে না। আপনারা দাবি করেছেন কাদের কাছে? মালিকদের কাছে। মালিক সাহেবরা বলেছেন আমরা ওনাদের দাবির সাথে একমত, আমাদেরকে একটা দিন সময় দেন, আমরা এই একটা দিন আলোচনা করে ওনাদের দাবি, কোন দাবিগুলো আমরা কিভাবে বিবেচনা করবো বা মানবো, এটা আমাদেরকে একটু, যেহেতু আমরা বিভিন্ন শ্রেণীর মালিক আছি এখানে, হ্যাঁ, ওনাদের সাথে আমরা একসাথে বসে তারপরে মঙ্গলবারে আবার আমরা ওনাদের প্রতিনিধি বা ওনাদের নেতারা যারা আছে তাদের সাথে বসবো। এবং ওনারা আমাকে বলেছে আপনি থাকবেন, আমি বলছি ঠিক আছে আমিও থাকবো। কলকারখানা আপনাদের যারা আমাদের যারা এই আইন কানুন নিয়ে কাজ করে, এটাকে একটা বিধিসম্মত করতে হবে এবং এটা যেন বারবার আপনাদেরকে এরকম রাস্তায় নেমে কষ্ট করতে না হয়, সেই জন্য আমরা একটা স্থায়ী সমাধান এটা চাই। এর জন্য আমরা কোথায় আছেন যে কলকারখানা অধিদপ্তর, যিনি আপনাদের এই দাবি দেওয়া নিয়ে সরকারের পক্ষে সরকারিভাবে কাজ করেন, ওনাকে আমরা রিকোয়েস্ট করেছি, উনিও থাকবেন ওই আলোচনায়। আমার বিশ্বাস আপনাদের এই একটা দিন ধৈর্যের বিনিময়ে এটার একটা স্থায়ী সমাধান হওয়া সম্ভব। এখন আপনারা এই দাবি দেওয়া আপনাদের থাকবে, মালিকদের, মালিক আর আপনারা দেখেন এখানে আলাদা কেউ না। মালিক আছে বলে আপনারা আছেন, আবার আপনারা আছেন বলে মালিক আছে। আমরা সুন্দর শার্ট, জামা কাপড়, পাঞ্জাবি ঈদে পরি আপনাদের বদৌলতে। আপনারা কষ্ট না করলে এটা পারতাম না আমরা। এই যে আমি জানি, যেহেতু আমরা আইন শৃঙ্খলার কাজটা করি, কোন মার্কেটে রাত্র কয়টা পর্যন্ত লাইট জ্বলে এটা কিন্তু আমার থানার ওসি জানে, আমরাও জানি। লাইট কি অযথা জ্বলে? কেন জ্বলে? আপনারা কাজ করেন, এই জন্য আপনারা কাজ করেন বলে লাইট জ্বলে।
এই লাইট জ্বলার দেখে আমরা বুঝতে পারি যে ওখানে কারা কাজ করছে, কি পরিমাণ কাজ করছে, কতক্ষণ কাজ করছে। তো আপনাদের এই যে কষ্টের ঘাম, এই ঘাম দিয়ে শুধু রাস্তা ভিজাবেন, এইটাই আপনাদের হওয়া উচিত না। এই কষ্টের ঘামটাকে পুঁজি করে বা এটার বদৌলতে যাতে আপনাদের ভবিষ্যতের উন্নয়ন হতে পারে, আমরা সেটাও চাই। শুধু শ্রমিক মানে রাস্তায় রক্ত দিবেন, শ্রমিক মানে রাস্তায় ঘাম দিবেন, আপনাদের দাবি দেওয়াটা এই পর্যায়ে সীমাবদ্ধ থাকা উচিত না, এটা আমি বিশ্বাস করি। আপনাদের এই ঘামের বিনিময়ে আপনাদের দাবিটা পূরণ হবে, আপনাদের ভবিষ্যতের উন্নয়ন হবে, সেইটা আমরা চাই। আপনাদের নেতারাও এই কথাই বলেছেন, আমরা ওনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। আপনারা যেহেতু ওনাদের প্রতিনিধিত্ব করছেন, সুতরাং ওনাদের এটা যাতে একটা ফলপ্রসূ হয়, স্থায়ী হয়, সেটা নিয়ে আপনারা একটা কাজ করেন। আপনাদের একটা